হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম আরো একটি চমৎকার ভিডিও নিয়ে। আজকে আমরা স্টক অ্যানালাইসিস এজেন্ট বিল্ড করে দেখব। আমি অলরেডি এজেন্টটা বিল্ড করে রেখেছি। আমি আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট স্টেপ বাই স্টেপ এজেন্টটা নতুন করে বিল্ড করে দেখাবো। তার আগে আমরা যদি দেখি আমাদের এজেন্টটা কেমন হবে। আমরা টেলিগ্রামে একটি বট তৈরি করেছি। আমি অলরেডি ভিডিওতে দেখিয়েছি কিভাবে একটি বট তৈরি করা যায়। তারপরও আমি আজকে এই ভিডিওটি দেখাবো। যেরকম আমরা স্টক অ্যানালাইসিসের ক্ষেত্রে অ্যাপলের ক্ষেত্রে আমরা মূলত অ্যাপলের স্টক অ্যানালাইসিসের শর্ট ফর্ম হলো AAPL। এটা লিখে যদি আমরা সিম্পলি বটে সেন্ড করি, আমরা যদি একটু কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি সে আমাদেরকে কি আউটপুটটা দেখায়। আমরা যদি দেখি আমাদের বট এজেন্টটা, আমাদের স্টক অ্যানালাইসিস এজেন্টটা অ্যাপলের যে স্টক অ্যানালাইসিসের চার্টটা আছে সে অলরেডি আমাদেরকে দেখিয়েছে। এগুলা যে ক্যান্ডেল গুলা আপ ডাউন হচ্ছে সেই বিষয়ে আমাদেরকে তথ্য দিছে, এবং ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস, MACD অ্যানালাইসিস, এইসব তথ্যগুলো দিয়েছে, বা ভলিউম অ্যানালাইসিস। এরকম একটি চমৎকার এজেন্ট কিভাবে বিল্ড করবেন সেই বিষয়টি আমি আজকে আপনাদের দেখাবো। সো লেটস গেট স্টার্ট। আপনারা প্রথমে আপনাদের অ্যানিটেনটি লগ ইন করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। দেন আপনারা সিম্পলি ক্রিয়েট এ ওয়ার্কফ্লোতে ক্লিক করবেন। দেন আমাদের যেরকম আমরা প্রথম আমাদেরকে একটি আমাদের টেলিগ্রামে আমরা মেসেজটা সেন্ড করব। দেন সে আমাদেরকে স্টক অ্যানালাইসিস করে সে আমাদেরকে রিপ্লাই দিবে। তা আমরা প্রথম কাকে কল করব? আমরা সিম্পলি টেলিগ্রামকে কল করব। আমরা যদি সিম্পলি লিখি টেলিগ্রাম, টেলিগ্রাম লেখার পর সিম্পলি আমরা যদি দেখি অন মেসেজ, যদি আমরা এখানে সিম্পলি সার্চ করি যে অন মেসেজ অপশনটি আমরা ক্লিক করব। দেন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে টেলিগ্রাম বটটা কানেক্ট করতে হবে। আমার অলরেডি আগেরগুলো আছে, তারপর আমি একটা নতুন যদি বট কানেক্ট করি, আপনারা সিম্পলি এখানে গিয়ে বট ফাদার লিখলে এরকম ভেরিফাইড একটা বট ফাদার পাবেন। সিম্পলি এখানে গেলে আপনারা স্টার্ট অপশন পাবেন, ওইখানে ক্লিক করবেন। আমার যেহেতু আগে এটা ইউজ করেছি, আমি যদি সিম্পলি স্টার্ট লিখি, সে আমাকে একটি নতুন বট বিল্ড করার জন্য বলতেছে। আমরা সিম্পলি নিউ বট এখানে ক্লিক করব। তারপরে সে আমাদেরকে বলতেছে অলরাইট, এ নিউ বট হ্যাভ আর উই গোয়িং টু কল, মানে আমাদের বট এজেন্টের বা আমাদের টেলিগ্রাম বটের নাম দিতে বলতেছে। আমি সিম্পলি আমাদের টেলিগ্রাম বটের নাম দিতে পারি স্টক অ্যানালাইসিস এজেন্ট। সিম্পলি এখানে সেন্ড করার পর সে আমাকে বলতেছে যে নামটা ঠিক আছে, এখন আমাদেরকে একটা ইউজার নেম দিতে হবে। তবে ইউজার নামের ক্ষেত্রে আপনাকে লাস্টে বট ব্যবহার করতে হবে। আমি যদি সিম্পলি লিখি স্টক অ্যানালাইসিস এজেন্ট, আমরা সিম্পলি এটা দিয়ে বট দিয়েই, তাহলে এই ইউজার নামটা অলরেডি ইউজ হয়েছে, তো আমরা সিম্পলি লিখতে পারি। এটাকে যদি আবার কপি করি যে স্টক অ্যানালাইসিস, জাস্ট শুধু স্টক অ্যানালাইসিস দিলাম বা সিম্পলি এটা দিলাম, এটা দিয়ে যদি সেন্ড করি, তাহলে সে অলরেডি আমাদেরকে বটটা তৈরি করে দিছে। তার আগে আমাদেরকে একটা এপিআই দিছে। আমাদের এজেন্টটা, আমাদের যে বটটা, সেটা অ্যানিটেনে কানেক্ট করার জন্য একটা এপিআই দরকার হয়। এই এপিআইটা আমরা সিম্পলি এখান থেকে কপি করে নেব। সিম্পলি কপি করলে আমাদের যে এজেন্টটা বিল্ড করছে সেখানে আমরা সিম্পলি লিঙ্কে ক্লিক করলে আমাদের বটে চলে যাব। আমাদের বটটার নাম স্টক অ্যানালাইসিস এজেন্ট। আমরা সিম্পলি এখান থেকে নতুন করে এটা কানেক্ট করে নিই। যেরকম এখানে এপিআইটা দিলে আমাদের আমাদের এজেন্টটা আমাদের বটটা কানেক্ট হয়ে যাবে। আমরা সিম্পলি এখান থেকে এডিট করে নামটা চেঞ্জ করতে পারি যে স্টক অ্যানালাইসিস এজেন্ট আমাদের বটটার নাম, ঠিক আছে। বা আমরা আমরা যদি আবার যাই, একটু এডিট করে নিই। স্টক অ্যানালাইসিস এজেন্ট দিয়ে সিম্পলি যদি আমরা আবার একটু নতুন করে কানেক্ট করি, তাহলে আমাদের নামগুলো প্রায় সবগুলো সেম হয়ে যেতেছে। আগে আমরা নামটা চেঞ্জ করি। নামটা দিতে পারি স্টক অ্যানালাইসিস এজেন্ট।
দেন আমাদের যে টোকেনটা বা এপিআইটা যদি দিয়ে সেভ দিই, তাহলে এটা আমাদের সেভ হয়ে যাবে। স্টক অ্যানালাইসিস এজেন্ট নামে আমাদের বটটা সেভ হয়ে যাবে। দেন আমরা যদি এখানে দেখি, আমরা চাইলে আমাদের বটের কিছু অপশন সিলেক্ট করতে পারি। আমরা যদি সিম্পলি ম্যানেজ বটে যাই, এখান থেকে চাইলে আমরা এটার নাম চেঞ্জ করতে পারি, অথবা এটার কিছু একটা প্রোফাইল দিতে পারি, যে কোনো কিছু একটা প্রোফাইল দিতে পারি। এরকম আমি সিম্পলি আমার একটা ইমেজ দিতেছি। এখান থেকে ধরেন অনেক কিছু সেট করা যায়, আপনারা আপনাদের মতো সেট দেন। আমি সেভ দিলাম। এটা হলো আমাদের স্টক অ্যানালাইসিস এজেন্ট। দেখবো আমাদের এই বটটা বা আমাদের টেলিগ্রাম বটটা কানেক্ট হয়েছে কিনা, সেটা দেখার জন্য সিম্পলি আমি যদি বটে এখানে গিয়ে স্টার্ট এখানে গিয়ে এক্সিকিউট স্টেপে দিই, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এটা কানেক্ট হয়েছে। আমরা দেখতেছি অলরেডি সেটা কানেক্ট হয়েছে। তো আমি সিম্পলি এখন আমাদেরকে কি করতে হবে, আমরা যদি এখানে দেখি আমাদের আগে বলতে আমাদেরকে একটা এআই কল করতে হবে, মানে একটা এআই এজেন্ট অ্যাড করতে হবে। আমি সিম্পলি যদি প্লাস আইকনে ক্লিক করি, দেন এআই এখানে ক্লিক করে, দেন এআই এজেন্টে ক্লিক করি। এআই এজেন্টে ক্লিক করার পর আমরা যদি সিম্পলি এটাকে ডিফাইন বিলো দিয়ে এখানে আমরা দিব যে ইউজার কি ফর্মটা দেয় বা ইউজার আমাদেরকে কি জিজ্ঞেস করে। তো আমরা সিম্পলি যদি এখানে দেখি আমাদের ইউজার কি মেসেজ দিছে, আমরা দেখি আমরা স্টার্ট দিয়েছিলাম, সেক্ষেত্রে স্টার্টটা দেখাইতেছে। তারপর আমরা অ্যাড অপশনে দিয়ে আমরা সিস্টেম মেসেজ, আমাদের এজেন্টকে বুঝাইতে হবে যে আমরা একটা স্টক অ্যানালাইসিস এজেন্ট বিল্ড করতেছি, যেটা আমাদেরকে বুঝাইতে হবে। সেই ক্ষেত্রে আমি একটা ফর্ম তৈরি করে রাখছি। আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে ফর্মটা তৈরি করতে পারবেন। আমিও চ্যাট জিপিটির মাধ্যমে এটা তৈরি করছি। আমরা যদি সিম্পলি আপনাদেরকে দেখাই, যেরকম এখানে গিয়ে দেখাই, এই যে you are a AI agent specializing in discussing financial topic and analysis stuff, মানে এরকম একটা প্রম্পট আপনারা চ্যাট জিপিটি লিখে নিতে পারেন, অথবা আমি এটা আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সমস্যা নেই। দেন আমরা আমাদের এজেন্টকে আমাদের স্টক অ্যানালাইসিস বিষয়ে বলে দিছি। এখন আমরা সিম্পলি যদি যাই, আমাদের এখানে একটা চ্যাট মডেল কানেক্ট করতে হবে। আমরা সিম্পলি জেমিনাইটা ইউজ করতে পারি, যেহেতু জেমিনাইটা ফ্রি ক্রেডিট দিয়ে থাকে, অথবা আপনারা ওপেন এআই ইউজ করতে পারেন। আমি যেরকম জেমিনাই চ্যাট মডেল এটা কানেক্ট করছি, আমার অলরেডি এপিআইটা কানেক্ট আছে। আপনারা কিভাবে এটা এপিআই কানেক্ট করবেন, আপনারা সিম্পলি যদি যান এরকম জেমিনি এপিআই, জেমিনি এপিআই কি ফ্রি, এটা লিখতে পারেন সিম্পলি। তারপর আপনারা যে এটা চলে যাবেন গুগল এআই ফর ডেভেলপার্স, এটা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। দেন উপরে যদি দেখেন গেট এপিআই কি, এখানে এপিআই কি যাওয়ার পর আপনারা সিম্পলি এখানে যাওয়ার পর ক্রিয়েট এপিআই কি সিম্পলি দিবেন। লোড নিতেছে, লোড নেওয়ার পর আপনারা সিম্পলি ক্রিয়েট এপিআই কি দিয়ে এখানে একটা নাম দিবেন। আর আপনারা একটা প্রজেক্ট জাস্ট ক্রিয়েট করে সিলেক্ট করে আপনারা একটা এপিআই পাবেন। সিম্পলি এখানে যাবেন, গিয়ে সিম্পলি এই যে ক্রিয়েট এ নিউ ক্রেডেনশিয়াল, এখানে গিয়ে জাস্ট এপিআই কিটা বসিয়ে দিলে এটা কানেক্ট হয়ে যাবে। আমি অলরেডি আগের কোনো ভিডিওতে দেখিয়েছি, আর আশা করি আপনারা পারবেন, যেহেতু আমি মাত্রই দেখিয়ে দিয়েছি। আর আমরা চাইলে আমাদের একটা মেমোরি ইউজ করতে পারি, যে সিম্পল মেমোরি, এটা জাস্ট ইউজ করতেছি। এটা জাস্ট ইউজ করার পর যেরকম এটার ক্ষেত্রে আমরা ডিফাইন বিলো দিব, দেওয়ার পর যেরকম আমরা কিটা দিতে পারি, জাস্ট আমাদের আইডিটা ড্রাগ এন্ড ড্রপ করে বসিয়ে দিতে পারি। আমাদের এটা কানেক্ট হয়ে গেছে। দেন আমাদের ক্ষেত্রে আমরা যদি দেখি, যেরকম আমাদের এই যে টেলিগ্রাম থেকে যে মেসেজটা আমরা দিব, সেটা আমাদের স্টক অ্যানালাইসিসের রেজাল্টটা সে আবার কি রিটার্ন কি টেলিগ্রাম ট্রিগারে কি ব্যাক করবে। তাই আমরা কি করতে পারি, এটার জন্য আমরা প্লাস আইকনে দিয়ে আমরা আবার যদি টেলিগ্রামকে কল করি, টেলিগ্রামকে কল করার পর আমরা সিম্পলি এখানে দিতে পারি সেন্ড আ মেসেজ, এরকম কিছু একটা দিতে পারি। যেরকম সেন্ড আ টেক্সট মেসেজ, এটা আমি সিম্পলি কানেক্ট করে নিছি। এটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেরকম সেট আইটি বোঝাতে হবে। তাহলে আগে আমরা একটু এক্সিকিউট করে নিই। আমরা সিম্পলি যদি এক্সিকিউট করি, তারপর এখানে যদি কোনো একটা মেসেজ দিই আমাদের বটে গিয়ে হাই, দেওয়ার পর আমাদের এটা রান হইতেছে। আমরা এটা সিম্পলি এখান থেকে পিন করে নিতে পারি। পিন করে নিলে আমাদের বারবার আর মানে মেসেজ দিয়ে এক্সিকিউট করতে হবে না।
আমরা সিম্পলি এখন এটাকে যদি কানেক্ট করে দিই তাহলে আমাদের কাছে ইনফরমেশন গুলো চলে আসবে। তাই আমরা এখানে চ্যাট আইডি, আমরা যদি সিম্পলি টেলিগ্রাম ট্রিগার এখানে ক্লিক করি, একটু নিচে স্ক্রল করলে যে চ্যাটের পরে চ্যাট আইডি পাবেন, এখানে সিম্পলি এটা বসাই দেব। আর টেক্সটের ক্ষেত্রে কি দেব, আমাদের যে আউটপুটটা আছে এই যে আউটপুটটা আমরা এখানে সিম্পলি কপি করে বসাই দেব। এখন আমাদের কি করতে হবে, এটা তো আমরা সিম্পলি জাস্ট যে টেলিগ্রামে মেসেজ করবে ওটার আউটপুটটা এখানে বসাবে, কিন্তু আমাদেরকে কি করতে হবে যে আমাদের স্টক অ্যানালাইসিস করবে বা স্টক থেকে মডেল থেকে তথ্য নিয়ে লাইভ তথ্যটা নিয়ে আবার এখানে রিটার্ন পাঠাবে। সেটার জন্য আমাদেরকে আরেকটা ওয়ার্কফ্লো তৈরি করতে হবে। সেই ওয়ার্কফ্লো এটার সাথে কানেক্ট করতে হবে। তার জন্য আমরা কি করব, টুলসে সিম্পলি ক্লিক করব। টুলসে ক্লিক করার পর কল অ্যানিটেন ওয়ার্কফ্লো টু এখানে সিম্পলি আমরা ক্লিক করতে পারি। ক্লিক করার পর এখানে একটা আমরা সিম্পলি ডেসক্রিপশন দিতে পারি, যেরকম ডেসক্রিপশনটা আমি অলরেডি লিখে রাখছি, তো মেবি জাস্ট এটা আমরা দিতে পারি। সিম্পলি দেওয়ার পর কিরকম যে কল দিস টুল টু গেট অ্যানালাইসিস অফ রিকোয়েস্ট স্টক অ্যানালাইসিস এই দিতে পারেন। এখানে আমরা সিম্পলি ডাটাবেস থাকুক দেওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি যদি যাই, আচ্ছা আমাদের এটা আমরা যখন মানে আমাদের ওয়ার্কফ্লোটা তৈরি করব তখন আমাদের কাছে আসবে, বা আমাদের এটা আগে নাম দিতে হবে। যেরকম এটা আমরা একটা নাম দিতে পারি যে স্টক এজেন্ট। এজেন্ট দেওয়ার পর আমরা এখানে যদি যাই, যাওয়ার পর কারণ আমরা আমাদের ওয়ার্কফ্লোটা আমরা চাইতেছি নতুন করে তৈরি করব না, আমরা নিচে এখানে তৈরি করব। তা আমাদের স্টক এজেন্ট এটাকে আমরা এখানে কানেক্ট করে নেব। সিম্পলি আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা যে ডাটাবেস থাকবে, দেন এখানে যদি দেখি আমরা যে স্ট্রোক এজেন্ট নাম দিয়েছিলাম এটা চলে আসছে। এখান থেকে সিম্পলি এটা আমরা ক্লিক করে নেব। বাট আমাদের তো এখনো ওয়ার্কফ্লোটা কি তৈরি করা হয় না, যে ওটা আগে আমাদেরকে তৈরি করতে হবে। আমরা সিম্পলি কি করব, আমরা আমাদেরকে নতুন করে আবার ট্রিগার করতে হবে, তাই না? নতুন করে আবার ট্রিগার করতে হবে। আমরা এটাকে চাইলে একটু অর্গানাইজ করতে পারি, যেরকম এখানে একটা কালার দিয়ে এই নোটগুলো ডিলিট করে সিম্পলি এখান থেকে এটা একটু বড় করে নিই। এটা বড় করে নিয়ে এখানে দিয়ে দিতে পারি যে ওয়ার্কফ্লো দুইটা আলাদা করার জন্য। এখানে সিম্পলি দিয়ে দিলাম। এখন আমাদেরকে কি করতে হবে, আমরা একটু নিচে যাই, আমাদেরকে নতুন করে আবার ট্রিগারকে কল করতে হবে। আমরা সিম্পলি এখানে গিয়ে যদি লিখি এক্সিকিউট, লিখি এক্সিকিউট, সিম্পলি এক্সিকিউট লিখলে এটা পাবেন এক্সিকিউট সেটআপ ওয়ার্কফ্লো। জাস্ট আপনারা ট্রিগার অপশনে ক্লিক করে when execute by another workflow এখানে আমরা সিম্পলি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে আমরা জাস্ট ব্যাক টু ক্যানভাস দেই। আমরা এখানে যদি এটা নিয়ে আসি, দেন আমরা এখানে সিম্পলি ক্লিক করব। এখানে আমরা সিম্পলি ক্লিক করার পর আমরা সিম্পলি এডিট অপশনে যাব। এডিট যদি সিম্পলি লেখেন, আমরা এডিট ফিল্ড এটা ক্লিক করব। তো এখানে আমাদেরকে আগে একটা ভেরিয়েবল সেট করতে হবে, কিন্তু আমাদের কাছে তো এখনো কোনো ভেরিয়েবল নাই, যেহেতু এটা আমরা নতুন করে এটা ট্রিগার করছি। তাহলে আমরা আগের ক্ষেত্রে এটা একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিতে পারি। সিম্পলি সেট এ মুভ ডাটা এখানে ক্লিক করার পর আমরা এটা সিম্পলি এখান থেকে ডিলিট করে আমাদেরকে কার্লি ব্রেসেস ইউজ করতে হবে, মানে হলো সেকেন্ড ব্র্যাকেট আর কি। তা আমরা সিম্পলি যদি শিপে চাপ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, এখান থেকে এটা শিফট ইন্টার দিই, তারপর আমরা এখান থেকে লিখতে পারি কোয়েরি। আমাদেরকে ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে, তাহলে এটা আমাদের কাজ করবে না, জেসন ফরম্যাটটা হলো এমন। তো আমরা এখানে যদি লিখি কোয়েরি, জাস্ট এখানে সামনে গিয়ে সেমিকোলন, দেন আবার ডাবল কোটেশন। এখানে আমাদের কোয়েরি আমরা মূলত টেলিগ্রামকে কি কি জিজ্ঞেস করতেছিলাম, যেরকম এ বা এমএস এফটি বা এএপিএল, তাই না? আমাদের এরকম একটা কোয়েরি। তো আমরা সিম্পলি এখানে সেভ করতে পারি। সেভ দেওয়ার পর আমরা যদি ব্যাক টু ক্যানভাসে যাই, দেন এখানে এডিট ফিল্ডে যাই, এডিট ফিল্ডে যাওয়ার পর অ্যাড ফিল্ডে যাই, এখান থেকে আমরা লিখতে পারি যেরকম টিকার টিআইসি, আমরা এখানে এটার নাম দিতে পারি ভ্যালুনাম ট্রিকার। জাস্ট এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে বসায় দিতে পারি। দেন আমরা এখানে সিম্পলি ক্লিক করি, যদি আমরা এক্সিকিউট স্টেপে দিই, আমরা দেখতেছি না আমাদের ট্রিকারটা কাজ করতেছে।
দেন আমরা সিম্পলি কি করব, প্লাস আইকনে কি করব, http ক্লিক করলে সিম্পলি http রিকোয়েস্ট, এখানে আমরা যাওয়ার পর ব্যাক টু ক্যানভাস দেবো। আমরা এগুলো একটু রিনেম করে নিতে পারি, যেরকম এটার নাম দিতে পারি, যদি আমরা একটু রিনেম করি এখান থেকে, বা স্টক অ্যানালাইসিস, বা স্টক অ্যানালাইসিস, আমরা স্টক অ্যানালাইসিস এজেন্ট দিতেছি, কারণ এটার সাথে তো আমার এটা কানেক্ট হবে, তাই না? এরকম আর কি। আমরা যদি এখানে যাই, এরকম আমাদের কি করতে হবে, আমাদের যে অ্যাপলের বা মাইক্রোসফটের যে লাইভ ডাটাটা, যে স্টক অ্যানালাইসিসের লাইভ ডাটাটা, এটা আমাদেরকে কানেক্ট করতে হবে। এটা আমরা কিভাবে করব, আমরা যদি সিম্পলি গুগলে যাই, গুগলে গিয়ে আমরা যদি সিম্পলি লিখি যে স্টক ইমেজ সিম্পলি লিখলে আমরা এখানে যদি দেখি, বা আমরা সিম্পলি এখানে গিয়ে স্টার্ট ইমেজ যদি লিখি, দেখে আসছে কিনা। আচ্ছা, আমরা গুগলে আবার যাই, যেহেতু আমাদের ওয়েবসাইটটা নিতে হবে। ইমেজ সিম্পলি লিখলে ইমেজ, আমরা যেটা যদি দেখি, এই যে সার্ট ইমেজ, আমাদের অ্যাপেলের বা আমাদের যদি বলি অ্যাপেলের যে স্টক অ্যানালাইসিসের একটা সার্ট থাকে না, এই সার্টটা আমাদেরকে কি এবং সার্ট ইমেজ ডট কম থেকে এখান থেকে নিতে হবে। আপনারা সিম্পলি ওয়েবসাইটটা পাবেন সার্ট ইমেজ ডট কম লিখে গুগলে গেলে সিম্পলি আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। বা আমি যদি আবার যদি দেখাই, এটা জাস্ট ইউআরএলটা কপি করে আমি যদি আবার দিই, দেওয়ার পর আপনারা এই ওয়েবসাইটটা পাবেন। দেন আমার যেহেতু অলরেডি সাইন আপ করা আছে, আপনারা সিম্পলি সাইন ইন দিলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আমরা যদি একটু দেখি, ওয়েট করি, দেখি, এই যে নিতেছে। দেন আপনারা এখান থেকে কি করবেন, সিম্পলি আমরা প্রথম এপিআই কি জেনারেট করে নেব, কারণ আমাদেরকে কি এটা কানেক্ট করার জন্য আমাদের এপিআই কি দরকার, তাই না? আমরা এপিআই কি দরকার, আমরা সিম্পলি এপিআই কিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা জেনারেট নিউ কি দিলে আমাদের এপিআই কিটা কানেক্ট হয়ে যাবে। সিম্পলি আমি এটা কপি করে নিলাম। তারপর আপনারা অ্যাপ ডকুমেন্টে চলে যাবেন। অ্যাপ ডকুমেন্টে যাওয়ার পর আমাদেরকে কি করতে হবে, আমরা যদি এখানে যাই, আমরা যদি সিম্পলি এখানে যাই, আমরা দেখতেছি আমাদের কাছে ইম্পোর্ট সি ইউআরএলটা লাগবে, তাই না? তা আমরা সি ইউআরএলটা যদি এখানে সি ইউআরএল ক্লিক দিয়ে যদি না পান, আমরা এখান থেকে সিম্পলি ট্রেডিং ভিউ স্ন্যাপ ভিডিও এখানে গেলে একটু নিচে গেলে যদি এখানে যায়, সি ইউআরএলটা এখানে পেয়ে যাবো। আমরা এখানে সিম্পলি এটা কপি করব। কপি করার পর আমরা এখানে ইম্পোর্ট সি ইউআরএল যাব। সি ইউআরএল এ যাওয়ার পর আমরা এখানে সিম্পলি এটা পেস্ট করে দেব। দেন আমরা যদি ইম্পোর্টে ক্লিক করি, তারপর আমাদেরকে ম্যানুয়ালি কিছু কাজ করতে হবে। আমরা যদি এখানে সিম্পলি ক্লিক করি, ক্লিক করার পর এটাকে আমরা ইউআরএলটা একটু চেঞ্জ করতে হবে। একটা স্ল্যাশ দিব, তারপরে স্টোরেজ, সিম্পলি আমরা স্টোরেজ লিখলে হবে STORAG। এটা লিখে আমরা ব্যাক করি, এটা যেরকম আছে এরকমই থাকবে নান। দেন আমরা যদি এটা দেখি এক্স এপিআই কি, এখানে কি দেওয়া আছে, ইউর এপিআই কি। এখানে আমরা সিম্পলি যে এপিআই কিটা নিয়েছিলাম এটা সিম্পলি এখানে বসাই দেব। এপিআই কিটা এখানে বসাই দেব। আমরা আরেকটা অ্যাড প্যারামিটার ক্রিয়েট করব। এখানে আমরা সিম্পলি লিখতে পারি যেরকম যে ডকুমেন্ট বা কন্টেন্ট, আর এখানে আমরা এটা সিম্পলি কন্টেন্ট নাম দিতে পারি, আর এখানে আমরা দিতে পারি অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন দিতে পারি। ঠিক আছে, আমরা এটা তৈরি করে নেব কন্টেন্ট জেসন। দেন আমরা যদি এখানে যাই সেন্ড বডি, এখানে আমাদের কিছু কাজ করতে হবে। এটা জেসন থাকবে। দেন আমরা এখানে ক্লিক করে ইউজিং জেসন ফরম্যাটটা ইউজ করব। তা আমাদেরকে এখানে একটা কোড ইউজ করতে হবে। আমরা যদি দেখি কোডটা আমাদের কাছে আছে অলরেডি,
সিম্পলি আমরা যদি এটা এটা দেই, আমরা সিম্পলি এখানে দেই, এটা দেওয়ার পর আমরা একটু উপরে যাব। এই যে আমাদের কাছে যে টিকারটা, এই টিকারটা বসাইতে হবে এখানে। আমরা আগের এটা যদি কেটে দেই, দেওয়ার পর আমরা সিম্পলি ড্রাগ এন্ড ড্রপ করে এখানে বসায় দেব। আমি এই কোডগুলো আমরা চ্যাট জিপির মাধ্যমে লিখে নিয়েছি, আমি আপনাদেরকে অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব। দেন এটা দেওয়ার পর আমরা যদি নিচে যাই, এটা এখান থেকে ফাইল থেকে আমরা জেসন করে নেব, জেসন ফরম্যাটে। দেন আমরা অ্যাড অপশন থেকে এখানে আর কিছু করার নাই, মোটামুটি এই অপশনটা কাজ। এখানে কি হবে, স্ট্রোক অ্যানালাইসিস করে মানে যে সারটা, সে এখান থেকে সারটা কি করবে, কালেক্ট করবে নেবে, সারটা কালেক্ট করে নেবে। তো আমরা এখানে এখান থেকে কি এই আমাদের ওয়েবসাইট থেকে বা সার্ট ইউআরএলটা নেব, ঠিক আছে। আমরা এখানে এটা রিনেম করতে পারি যে সার্ট ইউআরএল, ঠিক আছে। তারপর আমরা যে সার্ট ইউআরএলটা পেয়েছি, এটাকে আমাদেরকে কি করতে হবে, এটা আমাদেরকে ডাউনলোড করতে হবে, তা আমরা ডাউনলোড করার জন্য কি করতে হবে, আমাদেরকে আবার প্লাস আইকনে ক্লিক করে এসটিটিপি কে কল করতে হবে। এসটিটিপি, আমরা এসটিটিপি রিকোয়েস্টে যাব, যাওয়ার পর আমরা সিম্পলি এখানে ইমেজ ইউআরএলটা দিলেই হবে। তা দেওয়ার আগে আমাদেরকে কি করতে হবে, এটা আগে এক্সিকিউশন করতে হবে। আমরা সিম্পলি এখানে যদি যাই, যাওয়ার পর এক্সিকিউট স্টেপে যদি ক্লিক করি, এক্সিকিউট স্টেপে একটু ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি আমাদের ইমেজ ইউআরএলটা চলে আসছে। তারপরে আমরা সিম্পলি এটার সাথে কানেক্ট করে দেব। আমরা এখানে সিম্পলি কানেক্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদেরকে ইউআরএলটা বসাইতে হবে। আমরা সিম্পলি ড্রাগ এন্ড ড্রপ করে এখানে যদি বসিয়ে দিই, বসানোর পর আমরা চাইলে এখান থেকে অ্যাড অপশনে যেয়ে জাস্ট এখান থেকে আর কিছু করার নাই, মোটামুটি এখানে আর কাজ নেই, জাস্ট এখানে এটা থাকুক। তারপর আমরা যদি এক্সিকিউট স্টেপে দিই, আমরা যদি দেখি আমাদের ইমেজটা আসে কিনা, না আমাদের ইমেজটা চলে আসছে, ঠিক আছে। আমাদের যে বাইনারি অপশনে আমাদের ইমেজটা চলে আসছে। আমরা চাইলে এখান থেকে এটা দেখতে পারবো, যে বি অপশনে যদি যাই আমাদের ইমেজটা দেখতে পারবো। তাহলে আমাদের তারপরে কি করতে হবে, আমাদের যে আমরা ইমেজটা কালেক্ট করছি এটাকে কি করবে, অ্যানালাইজ করবে। তাহলে আমরা যে কোনো একটা এলএলএম মডেলের মাধ্যমে বা চ্যাট জিপিটি বা ওপেন এর মাধ্যমে ইমেজটাকে কি করব, অ্যানালাইজ করবে, অ্যানালাইজের পর সেই তথ্যটা তাকে পাঠাবে। তো আমরা সিম্পলি এখানে প্লাস আইকনে ক্লিক করার পর আমরা যদি ওপেন এআই কে কল করি, ওপেন এআই কে কল করার পর আমরা সিম্পলি একটু যদি নিচে যাই, যে অ্যানালাইসিস ইমেজ আছে এটাকে আমরা সিম্পলি ক্লিক করব। সিম্পলি ক্লিক করার পর আমরা যদি এখান থেকে আমরা এখানে ক্লিক করি, তাহলে আমাদের ইউআরএলটা চলে আসবে। আমরা এখানে যদি দেখি ফ্রম লিস্ট বা আমাদের ওপেন এয়ার প্রি ক্রেডেনশিয়ালটা কানেক্ট করতে হবে, এখান থেকে আমাদের যদি এলএলএমটা কানেক্ট করে রাখতে হবে। যদি আমরা ফ্রম লিস্টে দেখি চ্যাট জিপিটি 4 মিনি, এখানে আমাদেরকে একটা তাকে টেক্সট ইনপুট দিতে হবে, তাকে বুঝাইতে হবে, কারণ তাকে আমরা প্রম্পট দিয়ে যেভাবে বুঝাবো ওইভাবেই বুঝবে। আমরা সিম্পলি যদি, আমার কাছে প্রম্পটটা লেখা আছে অলরেডি, এখান থেকে যে তাকে প্রম্পটটা দেওয়া হয়েছে, যে আমরা যদি উপরে যাই, সে ইউ আর এ এক্সপার্ট ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস স্পেশালি ইন টেকনিক্যাল অ্যানালাইসিস অফ স্টক স্যার, ঠিক আছে। তো আমরা এখানে তাকে ডিটেলসে সব বলে দিছি, যে সে কি কি করবে সবকিছু তাকে বলে দেওয়া আছে। তো আমরা সিম্পলি এখানে নিচে যদি যাই, এখানে ইউআরএলটা ড্রাগ এন্ড ড্রপ করে বসায় দেব। ড্রাগ এন্ড ড্রপ করে বসায় দেওয়ার পর অ্যাড অপশন থেকে আমরা সিম্পলি ডিটেলস এটা দিয়ে অটো করে দেব। এটা আমরা দেওয়ার পর আমরা সিম্পলি এক্সিকিউট স্টেপে ক্লিক করতে পারি, যে আমাদেরকে সে ডিটেলসটা দেয় কিনা, আমরা দেখি যে আউটপুটটা কেমন দেয়। সেটাকে আমরা যদি একটু কিছুক্ষণ অপেক্ষা করি, সে আমাদেরকে আউটপুটটা দেখাবে। আমরা যদি দেখি যে আমাদেরকে আউটপুটটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা সিম্পলি এখন কি করব, এটাকে আমরা কি আউটপুটটা কি পাঠাবো, না কার কাছে পাঠাবো, আমরা টেলিগ্রামে পাঠাবো, ঠিক আছে। আমরা টেলিগ্রামে সিম্পলি যদি লিখি, আমরা যদি লিখি টেলিগ্রাম লেখার পর আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর আমরা একটু নিচে যদি যাই, এখান থেকে আমরা সিলেক্ট করবো কি, আমরা টেক্সটও পাঠাবো ইমেজও পাঠাবো। তো এমন কিছু সিলেক্ট করতে হবে যেখানে টেক্সট আর ইমেজ দুইটাই আছে, ঠিক আছে। আমরা যদি একটু নিচে যাই, এবং সেন্ড টেক্সট মেসেজ আমরা যদি দেখি,
ওটা পাই কিনা। সেন্ড টেক্সট মেসেজ, সেন্ড এ টেক্সট, এটা আমাদের লাগবে না। যেরকম সেন্ড আ ফটো মেসেজ, আমরা এটা ক্লিক করবো সেন্ড আ ফটো মেসেজ, কারণ আমরা যে ইমেজটা কালেক্ট করছি ওই ইমেজটাও পাঠাবো, আবার আমরা কি করবো আমাদের মেসেজটা পাঠাবো। এখান থেকে সেন্ড মেসেজ আমাদেরকে এখানে চ্যাট আইডিটা দিতে হবে। আমরা যদি এখানে যাই, এখানে গিয়ে আমরা চ্যাট আইডিটা আশা করি পাবো, বা এডিট ফিল্ড থেকে, আচ্ছা চ্যাট আইডিটা আমরা যদি একটু ব্যাক টু ক্যানভাসে যাই, আমাদের কাছে চ্যাট আইডিটা কিন্তু আছে। আমরা এখানে যদি যাই, গেলে আমরা কিন্তু এই যে চ্যাট আইডি হলো এটা আমাদের, ঠিক আছে, এটা আমরা সিম্পলি কপি করে নেব। কপি করার পর আমরা যদি এখানে যাই, এখানে আমাদের চ্যাট আইডিটা বসিয়ে নেব। জাস্ট আমরা এখানে চ্যাট আইডিটা বসিয়ে নিচ্ছি। এখান থেকে আমাদের ফটোর ইউআরএলটা দিতে হবে। আমরা যদি সিম্পলি এখানে যাই, এখানে যাওয়ার পর এখান থেকে আমাদের ফটোর ইউআরএলটা দিতে হবে, তাই না? এই যে আমরা যে এসটিটিপি রিকোয়েস্ট এটা যাই, এই যে ইউআরএলটা আছে ইউআরএলটা আমরা সিম্পলি বসায় দেব, ঠিক আছে। বসায় দেওয়ার পর আমরা যদি এক্সিকিউট স্টেপে ক্লিক করি, আমরা দেখি যে দেখুন আমাদের কাছে অলরেডি কি ইমেজটা পাঠিয়ে দিছে, কিন্তু আমাদেরকে টেক্সটটা পাঠাইতে হবে না। সেটার জন্য আমাদের কি করতে হবে, আমরা আবার ব্যাক টু ক্যানভাসে যাই। এখান থেকে আমরা যদি যাই, এখান থেকে আবার আমরা এডিট ফিল্ডটা কল করতে হবে। সিম্পলি যদি আমরা লিখি এডিট, আমরা সিম্পলি যদি লিখি এডিট লেখার পর এডিট ফিল্ড আছে, এখান থেকে আমরা সিম্পলি একটা ফিল্ড লিখতে পারি যে রেসপন্স নামে একটা আমরা ফিল্ড তৈরি করব, রেসপন্স। আর এখান থেকে আমরা ভ্যালুটা কি দিব, আমাদের আউটপুটটা, ঠিক আছে, আমাদের যে আউটপুটটা আমরা এখানে বসাবো। যদি দেখি আমাদের আউটপুটটা কই, অ্যানালাইসিস ইমেজে গিয়ে এই যে কন্টেন্ট আউটপুটটা জাস্ট এখানে সিম্পলি বসায় দিব, ঠিক আছে। এখন আমাদের মোটামুটি এজেন্টটা বিল্ড করা শেষ, এখন এটাকে আমরা চাইলে এরকম একটা ইয়ার মাধ্যমে আমরা একটু আলাদা করে রাখতে পারি। এটাকে সিম্পলি একটু লম্বা করে নিই, একটু মোটা করে জাস্ট আমরা এখানে আরেকটু লম্বা করতে হবে। মোটামুটি আমাদের এজেন্টটা বিল্ড করা শেষ, ঠিক আছে। আচ্ছা এটা থাকুক এভাবে, আমাদের এজেন্টটা মোটামুটি বিল্ড করা শেষ। আমরা যদি সিম্পলি সেভে দেওয়ার পর আমরা যদি এক্সিকিউট, আমরা একদম প্রথম থেকে এখন কল করব, ঠিক আছে। আমরা যদি এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করি, বা এখানে পিন করা আছে, আচ্ছা এখানে যদি দেখি যে আমাদেরকে অলরেডি দিয়ে দিছে, কিন্তু আমরা এখান থেকে পিন করা ছিল না, ওটা আমাদেরকে আনপিন করতে হবে। আনপিন করে দেন যদি আমরা সেভ দেওয়ার পর এক্সিকিউট, একদম প্রথম থেকে এক্সিকিউট ওয়ার্কফ্লো দিয়ে আমরা, আচ্ছা আমাদের কোন একটা এরর দেখাই দিছে, আচ্ছা এটা আমাদেরকে আনপিন করতে হবে। এটা আমরা আনপিন করব, দেন আমরা সেভ করব, দেন আমরা যদি এক্সিকিউট ওয়ার্কফ্লোতে যাই, এখন যদি আমরা সিম্পলি যদি লিখি এ অ্যাপল একটা PL দিয়ে যদি আমরা সেন্ড করি, সেন্ড করার পর আমরা যদি দেখি এই যে আমাদের কোন একটা এরর দেখাইতেছে মেবি, আচ্ছা আমরা যদি আবার এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করি, আমাদের প্রথমে এখানে কোন একটা এরর দেখাইতেছে, ঠিক আছে। আমরা যদি এক্সিকিউট স্টেপে দেই, দেওয়ার পর দেখি এররটাকে দেখি, প্রবলেম রানিং ওয়ার্কফ্লো পেজ রিসলভ আউটস্ট্যান্ড ইস্যু। আমাদের অলরেডি এজেন্টটা বিল্ড করা শেষ, আমাদের কোন একটা এরর দেখাইতেছে। অথবা আমরা যদি এখানে যাই, ঠিক আছে, এখান থেকে আমরা সিম্পলি যদি এক্সিকিউট স্টেপে ক্লিক করি, আমরা দেখবো ঠিক আছে আমাদের এররটা কোথায় হইতেছে। আচ্ছা এখানে মেবি এররটা হইতেছে আমাদের যে ভ্যালুটা তৈরি করছিলাম এটা চলে গেছে আর কি, এটার জন্য আর কি এররটা দেখাইতেছে। আমরা এটা কেটে দেই, এখানে যদি আবার লিখি কোয়েরি
ডাবল কোটেশনের ভিতরে এখানে আমরা সিম্পলি দিতে পারি কিউ ইউ ওরা। আমি প্রবলেম পড়লে কিভাবে সলভ করে ওই জন্য একটু দেখিয়ে দিতেছি, যেন আপনারাও সমস্যা পড়লে সলভ করতে পারেন। এরকম কোয়েরি, এখানে আমাদের শর্ট ফর্ম গুলো ঠিক থাকতে হবে, যেরকম MSFT, আচ্ছা AAPL, দেন সেভ দিতেছি। দেওয়ার পর এখন আমরা যদি এটাকে আনপিন করে দেই, আচ্ছা আমাদেরকে এটা একটু কল করাইতে হবে, ঠিক আছে। আবার একটু তৈরি করে আমরা যদি ডাবল কোটেশন দেই, ডাবল কোটেশনের পর এখানে আমরা সিম্পল লিখতে পারি কোয়েরি, এখান থেকে আবার ডাবল কোটেশনের ভিতরে এখানে লিখতে পারি, লেখার পর আমরা সেভ দিই। সেভ দেওয়ার পর আমরা এখানে যদি এক্সিকিউট করি, ঠিক আছে, এখান থেকে যদি এক্সিকিউট সেটআপ দিই, দেওয়ার পর আমরা যদি দেখি যে আমাদেরকে রেজাল্টটা দেয় কিনা, আমরা দেখি আমাদের আউটপুট অলরেডি চলে আসছে কিন্তু, ঠিক আছে, আমাদের আউটপুট অলরেডি চলে আসছে, এই যে ওয়েটিং এক্সিকিউট দেখাচ্ছে। আমরা যদি আমাদের এজেন্টটা চলে যায়, আমাদেরকে অলরেডি সে চারটা পাঠিয়ে দিছে, সে আমাদেরকে অলরেডি চারটা পাঠিয়ে দিছে, ঠিক আছে। এখন দেখি আমাদেরকে টেক্সটটা পাঠায় কিনা, এই যে এখনো কাজ করতেছে, এখনো এটা এক্সিকিউট রানিং আছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করলে, যেহেতু আমরা ফ্রি ভার্সন গুলা ইউজ করি, এই জন্য আমাদেরকে একটু সমস্যা করে মাঝে মাঝে। আমরা যদি একটু অপেক্ষা করি, আচ্ছা আমি যদি এক্সিকিউটটা স্টপ করে একটা রিফ্রেশ দিই বা সেভ দেওয়ার পর আমরা সিম্পলি একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর দেখি আমাদের ওয়ার্কফ্লোটা আবার সঠিকভাবে কাজ করে কিনা। আমাদের এজেন্টটা, আমাদের যেটা উদ্দেশ্য ছিল সেটা বিল্ড করা শেষ, আপনারা আপনাদের মতো ট্রাই করে এটা বিল্ড করবেন। এখন আমরা যদি একটু দেখি, আমরা এখন প্রথম থেকে আর কি আমাদের এজেন্টটা রান দেব। যদি আমরা এটাকে আগে আনপিন করতে হবে, পিন রাখা যাবে না, আনপিন করতে হবে। আনপিন করার পর আমরা সেভ দিই, সেভ দেওয়ার পর আমরা একদম প্রথম থেকে যদি কল করি, এখানে এক্সিকিউট ওয়ার্কফ্লোতে দেওয়ার পর, আচ্ছা কোন একটা এরর দেখাইতেছে। আচ্ছা আপনারা এরকম বিল্ড করার পর, যেরকম আমরা যদি দেখি প্রবলেম রানিং ওয়ার্কফ্লো, প্লিজ রিসলভ আউটস্ট্যান্ডিং ইস্যু বিফোর ইউ অ্যাক্টিভ। আচ্ছা আমরা এখানে এটা সিম্পলি যদি অ্যাক্টিভ করে দিই, আচ্ছা আমাদের এররটা দেখাইতেছে এখানেই মূলত, ঠিক আছে। আমরা ইউজিং, আচ্ছা জেসন এক্সাম্পল, এখান থেকে অ্যাকসেপ্ট, সরি আমাদের একটা মিস্টেক হয়েছে, আমাদেরকে এখান থেকে অ্যাকসেপ্ট অল ডাটা এটা কারেক্ট করতে হবে। হ্যাঁ, অ্যাকসেপ্ট অল ডাটা এটা দিতে হবে, দেওয়ার পর আমরা যদি সেভ দিই, এখন যদি এক্সিকিউটে দিয়ে দেখি, দেখুন এখন ঠিক আছে। আমরা যদি এখন তাকে কল করি AAPL, AAPL, এখন যে আমরা একটু অপেক্ষা করি, দেখবে যে আমাদের ওয়ার্কফ্লোটা কি রানিং হইতেছে, রানিং হইতেছে না, এই যে এখান থেকে এজেন্টটা রান করতেছে, এখান থেকে এটা রান হইতেছে। রান হওয়ার পর আমরা যদি অপেক্ষা করি, আমরা দেখবো অলরেডি আমাদেরকে ইমেজটা পাঠিয়ে দিছে, অ্যান্ড আমাদের যে টেক্সটটা বা অ্যানালাইসিস যে মেসেজটা এটা অলরেডি আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে, অলরেডি আমরা ফাইনালি সাকসেসফুল। এখান থেকে জাস্ট আপনাদেরকে অ্যাকসেপ্ট অল ডাটা এটা দিতে হবে। এটা দ্বারা কি বুঝে, আমরা যত ডাটা দিব সবগুলো কি সে অ্যাকসেপ্ট করবে। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হ্যাভ এ ফান, টেক কেয়ার।